আশুলিয়ায় 2 শতাধিক পোশাক কারখানা বন্ধ, শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ। হত্যা মামলায় আদালতে আসাদুজ্জামান মিয়া দুর্নীতির টাকায় কিনেছেন শত শত একর জমি। চলনবিলের জমি দখল করে পলকের মা বাবার নামে ফাউন্ডেশন, স্ত্রী শ্যালকের সম্পদের পাহাড়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি MAG ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সাভারের আশুলিয়ায় গত কয়েকদিনের শ্রমিক অসন্তোষের ঘটনায় আজও 219টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে 86টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে 133টি কারখানায়, তবে গাজীপুরের সব কারখানায় স্বাভাবিক কাজ চলছে। এদিকে শিল্পাঞ্চলে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সাভার ও গাজীপুর প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আশুলিয়ার পলাশবাড়িতে সকালে স্কাইলাইন গ্রুপের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস ও টিফিন বিল সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। শিল্পাঞ্চলের কোথাও এদিন সড়ক অবরোধ সহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। সাভার আশুলিয়ার অধিকাংশ কারখানায় সকালে কাজে যোগ দেয় শ্রমিকরা। তবে বেশ কিছু কারখানায় শ্রমিকরা প্রবেশের পর কর্মবিরতি ঘোষণা দিয়ে বের হয়ে যায়। সব মিলিয়ে শিল্পাঞ্চলের 219টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এদিকে গাজীপুরে তৈরি পোশাক কারখানা সহ সকল শিল্প কারখানাতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। গত সপ্তাহে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে বিজিএম এর সিদ্ধান্ত অনুযায়ী ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাসে কারখানাগুলো চালু হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুর ও আশুলিয়ার কারখানা এলাকায় শিল্প পুলিশ ছাড়াও রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শিল্পক্ষেত্রে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে রাজধানী নয়াপল্টনে সমন্বয় সভা শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় মির্জা ফখরুল দ্রুতই অন্তর্বর্তী সরকারের মুখোমুখি বলে আশা প্রকাশ করেন। সভায় বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নস্যাৎ করে দেবেন এবং তারা প্রতিরোধ গড়ে তুলবেন, যেন কোনো ব্যক্তি কোনোভাবেই বাংলাদেশের অর্জিত যে আপনার সাফল্য সেটাকে বিনষ্ট করতে না পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে আদালতে হাজির করা হয়েছে। হত্যা মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। এর আগে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে খিলগাঁও থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আসাদুজ্জামান মিয়া 2015 থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপি কমিশনারের দায়িত্ব পালন করে। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2022 সালের সেপ্টেম্বরে আসাদুজ্জামান মিয়ার চুক্তির মেয়াদ শেষ হয়। গত জুন মাসে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনের রাজধানীর তার একাধিক ফ্ল্যাট, প্লট ও জমির তথ্য বেরিয়ে আসে। এরই মধ্যে আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের অনুসন্ধানে 2 সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরে আছে একাধিক ফ্ল্যাট, প্লট, বাড়ি ও জমি। পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তা স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও 2টি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে আছে 67 শতক জমি। এই 3 জেলায় তার পরিবারের সদস্যদের নামে আছে আরও 166 শতক জমি। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। নিরাপত্তা বিধানের জন্য আমাদের যে
কলাকৌশলগুলো রয়েছে। আসাদুজ্জামান মিয়া 2015 থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। 2022 সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়। সাবেক এই পুলিশ কর্মকর্তা বরাবরই ছিলেন বিতর্কিত। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের 1 নম্বর লেনে 166 এবং 167 নম্বরে 10 কাঠা জমির উপর 6 তলা বাড়ির মালিক আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামান। ইস্কাটনেও আসাদুজ্জামান মিয়ার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট আছে। আরও একটি ফ্ল্যাট রয়েছে ধানমন্ডিতে। গাজীপুরের কালীগঞ্জের চাঁদখোলা মৌজায় 2017 থেকে 2019 সালের মধ্যে মোট 106 শতক জমি কেনা হয় আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের নামে। এছাড়া 2018 সালের নারায়ণগঞ্জের রূপগঞ্জের কৈয়ামশাইল কায়েতপাড়া মৌজায় আফরোজার নামে 28 শতক জমি কেনা হয়। একই বছর এই মৌজায় আরও 32 শতক জমি কেনা হয় তার নামে। পূর্বাচলে 10 কাঠা জমি রয়েছে আসাদুজ্জামান মিয়ার নামে। এছাড়া আসাদুজ্জামানের পরিবারের সদস্যদের নামে রাজধানীর আফতাবনগরে 21 কাঠা জমি রয়েছে। নিকুঞ্জ একে আসাদুজ্জামানের ছোট ছেলের নামেও রয়েছে একটি বাড়ি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী সহ 3 জনকে আটক করেছে বিজিবি। ফজলে করিমের সাথে ছিলেন নূরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হান্নান মোন্না, মানব পাচারকারী চক্রের সদস্য নাইম চৌধুরী। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা রয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠজন জুনায়েদ আহমেদ পলক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী 5 বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। দেশ বিদেশে কিনেছেন ফ্ল্যাট, বাড়ি। বিদেশে অর্থ পাচারের অভিযোগও আছে তার বিরুদ্ধে। শুধু পলকই নয়, অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তার স্ত্রী শ্যালক, সিংড়া উপজেলার 12 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নাটোরের চলন বিল। এই বিলের প্রায় 700 বিঘা জমির মালিক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 10 একর জলাভূমি দখল করে তার বাবা মার নামে গড়েছেন জামিলা ফয়েজ ফাউন্ডেশন। 2008 সালে পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য হন। ওই সময় দেয়া হলফনামার তথ্য বলছে পলকের সম্পত্তি ছিল 15 শতক কৃষি জমি, ব্যাংকে 50,000 টাকা এবং 60,000 টাকার আসবাবপত্র। তবে গত 15 বছরে তার সম্পদ বেড়েছে 60 গুণ। শুধু পলকই নয়, তার আত্মীয় স্বজনরাও হয়েছে কোটি কোটি টাকার সম্পদের মালিক। 400 বিঘার মতো জমি এবং 350 বিঘা পুকুর, এই রেজিস্ট্রি অফিসে এটা পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। অবাধভাবে সব কিছু করছে, ইটের ভাটা করছে, ওই বালু মহল করছে, ওই চাঁদাবাদি করছে। শূন্য থেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। চলন বিলে উন্নয়নের নামে হাইটেক পার্ক সহ বড় বড় মেগা প্রকল্প করে একদিকে তথ্য প্রযুক্তি খাতে স্বেচ্ছাচারিতা করে আয় করেছেন অবৈধ অর্থ, অপরদিকে এসব প্রকল্পের জন্য হুমকির মুখে পড়েছে চলন বিলের পরিবেশ। পলক ও তার সঙ্গপাঙ্গদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে বিচারের দাবি চলন বিল অঞ্চলের মানুষের। জুনায়েদ আহমেদ পলক সহ তার শালক এবং তার বিভিন্ন নেতাকর্মী এবং সাঙ্গপাঙ্গ মিলে যে হাজার হাজার কোটি টাকা এখান থেকে লুটপাট করেছে। ব্যক্তি স্বার্থে বাবা মায়ের নামে ট্রাস্টি করে শত শত কোটি টাকা লুণ্ঠন করেছেন, আত্মসাৎ করেছেন। ভূমিদস্যুর ভূমিকা পালন করেছে, অসহায় মানুষের ভূমি দখল করেছে। হাইটেক পার্ক প্রকল্প বাস্তবায়নের কাজ পায় ভারতীয় L&T নামের কোম্পানি। পরে সাব কন্ট্রাক্ট নেয় কনফিডেন্স গ্রুপ। এই কোম্পানিতে শেখ রেহানার 33% শেয়ার রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবার আমন্ত্রণ 21 সংবাদে। মেহেরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় 2.5 কেজি স্বর্ণসহ 2 জনকে আটক করেছে বিজিবি। সকালে আমঝুপি মহাসড়কের কাছে এই অভিযান চালানো হয়। সে সময় ঢাকা থেকে মেহেরপুরগামী একটি বাসে তল্লাশি চালায় বিজিবি। জব্দ করা হয় 2.5 কেজি ওজনের 25টি স্বর্ণের বার ও নগদ টাকা।
শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আশুলিয়ায় 2 শতাধিক পোশাক কারখানা বন্ধ, শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ। হত্যা মামলায় আদালতে আসাদুজ্জামান মিয়া দুর্নীতির টাকায় কিনেছেন শত শত একর জমি। চলন বিলের জমি দখল করে পলকের মা বাবার নামে ফাউন্ডেশন, স্ত্রী শ্যালকের সম্পদের পাহাড়। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 4টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।